খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে একথা বলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি আরও বলেন, যারা নিহত ও আহত হয়েছে তাদের পাশে থেকে তাদের পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে, তাদের দ্রুত আরোগ্য লাভ করবেন এই প্রত্যাশা রাখছি এবং তাদের সুচিকিৎসার জন্য আমরা কাজ করছি। এখানে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানানোর জন্য এখানে এসেছি। ডিসি আরও বলেন, অবরোধকারীদের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা 7টি অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে এই বিষয়টির সমাধান করতে। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যে তাদের কাছ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেয়েছি, তার প্রায় 8টি দাবি দেওয়া পেয়েছি। তার সেই 8টি দাবি দেওয়ার মধ্যে 7টি আমরা অ্যাড্রেস করছি এবং সেটি নিয়ে কাজ করছি। এরপর ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। এছাড়াও খাগড়াছড়ির পুলিশ সুপার আরিফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাও এ সময় উপস্থিত ছিলেন। এখানে গুইমারায় যে ঘটনা ঘটেছে আপনারা জানেন যে আমি এবং জেলা প্রশাসক মহোদয় গতকালকে বিকেলে এসে আমরা ডেড বডি এবং যারা আহত তাদেরকে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে গেছি। কি করব, যা করার তালিকা শুরু করছি, সময় লাগবে। চাল, ডাল, কাপড়, চোপড়, চিকিৎসা, ক্ষতিপূরণ আমরা একটু প্রশাসন মিলে। খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা জারি অব্যাহত রয়েছে। পরিস্থিতি এখনও থমথমে। শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছেন। পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারি চালিত যানবাহন টমটম চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসা পর্যটকরা রয়েছেন বেশি দুর্ভোগে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। আর সার্বিক বিষয় বিবেচনা করে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পণ্যবাহী ট্রাকগুলো ইতোমধ্যেই গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।